ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখে এবার তা ফেরত দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আর এই কথাটি বলেছেন খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানা গেছে আনাদুলু এজেন্সির বরাতে। কি এমন হচ্ছে? হঠাৎ করেই তিনি ভালো হয়ে গেছেন? 17 জুন G7 শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তাদের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছি এবং তাদের অর্থ আমাদের কাছেই রয়েছে। ট্রাম্প আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের অর্থ নয়, এটি ইরানের অর্থ এবং একটি নির্দিষ্ট সময় তা অবরুদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। প্রশ্ন উঠছে, ডলারের ওপর আস্থা ধরে রাখতেই কি তবে এবার নতি স্বীকার করতে হচ্ছে পরাশক্তিকে? ব্যাখ্যাটি ট্রাম্প নিজেই দিয়েছেন। ইরানের অর্থ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেবে, কারণ যদি তা না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে কেউ আর ডলারে বিনিয়োগ করবে না। এখানেই ট্রাম্পের বড় ভয়, অর্থাৎ ডলারের আধিপত্য আর অস্তিত্ব টিকিয়ে রাখার এক তীব্র বাস্তববোধ থেকে মার্কিন প্রশাসন আজ নমনীয় হতে বাধ্য হচ্ছে। ভূ রাজনৈতিক সমীকরণে ইরানকে চাপে রাখতে এই অর্থ জব্দ করেছিল ওয়াশিংটন। তবে কেন এতদিন পর এই সিদ্ধান্ত? বিশ্লেষকদের মতে, ইরানকে নতুন করে চুক্তির টেবিলে আনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই এখন ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য। ইরান যদি হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি ও সামরিক তৎপরতা নিয়ে চুক্তির শর্ত মেনে চলে, তবেই এই অর্থ ফেরতের পথ প্রশস্ত হবে। এখানেই ট্রাম্প রেখেছেন এক নতুন মোড়। তিনি জানিয়েছেন, ইরান ঠিক আচরণ করলে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা হবে। তবে শর্ত একটাই, সবকিছু নির্ভর করবে ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর, এবং এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। তবে সবটাই কি এখন কেবল একটি সমঝোতার উপর দাঁড়িয়ে, নাকি ডলারে বিনিয়োগের ভয় ট্রাম্পকে বাধ্য করছে ইরানের সামনে নমনীয় হতে? এই উত্তর দেবে আগামী দিনের ভূ রাজনীতি। তবে এইটুকু নিশ্চিত, ইরান ইস্যু এখন আর কেবল দুই দেশের দ্বন্দ্বই নয়, এটি বিশ্ব অর্থনীতির ভারসাম্য রক্ষার এক নতুন দাবার চাল। নাজমুন নাহার, উসবা, কালবেলা।